আশা করি সবাই খুব ভালো আছো আর সুস্থ আছো। আমি সুকন্যা, মাই লিটল ওয়ার্ল্ডের আরেকটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। আজকে রবিবার, এখন বাজে প্রায় সকাল 10টা। আমরা বেরিয়ে পড়েছি একটু বিচের জন্যে। তো আমরা আজকে একটা বিচে যাচ্ছি, যেটা আমাদের বাড়ি থেকে প্রায় 2 ঘন্টা মতন দূর। তো তাই জন্য আমরা একটুখানি আর্লি মর্নিংই বেরিয়ে পড়েছি ব্রেকফাস্ট করে। সবাই মিলে আজকে বিচে যাচ্ছি। টুডে ইজ আ বিচ ডে ফর আস। চলো তোমাদেরকেও একটুখানি বিচটা ঘুরিয়ে নিয়ে আসি। বিচ তো ডেফিনেটলি যাব, কারণ আজকে ওয়েদারটা যথেষ্ট আইডিয়াল একটা ওয়েদার বিচের জন্য। কিন্তু বিচটা যেহেতু আমাদের এখান থেকে প্রায় 2 ঘন্টার দূরত্বে, তো আমরা ভেবেছিলাম বিচে যাওয়ার আগে আমরা লাঞ্চটা ডাউন টাউনে করে নেব। তো এটা হলো ওয়েলমিংটনের ডাউন টাউনটা, যেখানে আমরা এসেছি। এবং এই ডাউন টাউনটা একটুখানি কিছুটা ঘুরে এখানে লাঞ্চ করে একটু সময় কাটিয়ে তারপর আমরা ফাইনালি বিচের উদ্দেশ্যে রওনা দেব। এখানে এসে আমার বেশ জায়গাটা হ্যাপেনিং লাগলো, কারণ আজকে যেহেতু উইকেন্ড, একটা মার্কেট বসেছিল আর একটা ভালো একটা ক্রাউড ছিল। আর এখানে সাইডে একটা রিভার ওয়াকও আছে। আর এই রিভার ওয়াকে হাঁটতে হাঁটতে বেশ ভালো লাগছিল, কারণ সাইডে যে রেস্টুরেন্টসগুলো আছে ওগুলো একদম ওপেন লাইভ মিউজিক চলছে। আর এইটা হলো আমাদের রেস্টুরেন্ট, যেখানে আমরা লাঞ্চ করব বলে ডিসাইড করেছিলাম। আমাদের সিটিং এরিয়া থেকে একটা খুব সুন্দর একটা রিভার ভিউ পাচ্ছিলাম এবং একটা সুন্দর হাওয়া দিচ্ছিল, যার জন্য অ্যাম্বিয়েন্সটা খুব দারুণ লাগছিল। আর এদের খাবারও অনেকটা টেস্টি ছিল। আমরা প্রায় 3-4টে ডিশ অর্ডার করেছিলাম। খাওয়া দাওয়া শেষ করে একটুখানি বাইরে গেলাম আর দেখলাম ওখানে একদম সুন্দর লাইভ মিউজিক চলছিল। ওখানে একজন বসে গান গাইছিল এবং আমরা লাইভ মিউজিকটা বেশ এনজয় করছিলাম। তার অ্যাডজাসেন্টও কিছু সিটিং অ্যারেঞ্জমেন্ট ছিল, কিন্তু রোদ ছিল বলে আমরা বাইরে বসাটা প্রেফার করিনি। কিন্তু তাতে কি হয়েছে, আমরা বেশ এনজয় করলাম। তারপর ওয়েলমিংটন ডাউন টাউন ঘুরে ফিরে আমরা ফাইনালি তারপর বিচে চলে এলাম। আজকে বিচে ভিড় আছে, কিন্তু ভিড়টা ঠিক ভিড় মনে হয় না, কারণ এখানকার ক্রাউডটা খুবই আনঅর্গানাইজড ওয়েতে থাকে। আর বিচটাও যথেষ্ট বড়, তো তাই জন্য কোনো অসুবিধা হয় না। একটা সুন্দর একটা ক্রাউড। আর আজকে ওয়েদারটা যেহেতু ভালো, তো খুব ভালোভাবে আমরা সমুদ্র এনজয় করতে পারবো। অলরেডি আমার ছেলে সমুদ্রের জলে নেমে পড়েছে। ওর বেশ পছন্দ ঠান্ডা জল, আর জলটাও বেশ ঠান্ডা ছিল। আমাদের সবারই খুব ভালো লাগলো জলে পা দিতে। একদম সারাদিনের এই ড্রাইভ করে আসা ক্লান্তি সব কিছু যেন দূর হয়ে গেল। আর আমেরিকাতে আসার পর এটা আমার দ্বিতীয়বার যেখানে আমি বিচে ঘুরতে এলাম। এখানকার জলের কালারটা আর আকাশের কালারটা একদম প্রায় মিশে গেছে বললেই চলে। এই যে বাবা আর ছেলেও বেশ এনজয় করছে সমুদ্রের জলে। আর রিয়ানের ঠান্ডা লেগে যাবে বলে বেশিক্ষণ ওকে জলে যেতে দিইনি। তো এই বিকেল হয়ে গেল প্রায়, এবার আমাদেরও বাড়ি ফিরতে হবে। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানিও। আর ভালো লাগলে লাইক, শেয়ার আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আজকের জন্য তাহলে এইটুকুই। থ্যাংক ইউ।